আবারও টাইগারদের সাথে কথার লড়াইয়ে জড়ালেন স্টিভেন স্মিথ, অনেকটা পা পাড়া দিয়ে ঝগড়ার মতো করেই। কিন্তু এবার খুব একটা সুবিধা করতে পারলেন না, হলেন হাস্যরসের পাত্র, খেলেন আম্পায়ারের ঝাড়ে। ঘটনা তাসকিন আহমেদের নবম ওভারে স্মিথের প্যাডে লাগা বলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিবে কিনা সেই আলোচনা করছিলেন তাসকিন, শান্ত, লিটনরা। সেখানেই বিনা দাওয়াতে অতিথির মতো ঢুকে পড়েন স্মিথ। স্লিপে থাকা শান্তর দিকে তাকিয়ে স্মিথকে বলতে শোনা যায়, আই এম হাফওয়ে ডাউন দি উইকেট টু হিম, ইটস গোয়িং মাইলস ওভার। অর্থাৎ আমি তো তার দিকে উইকেটের প্রায় অর্ধেকটা এগিয়ে এসেছি, বলটা অনেক উপর দিয়ে চলে যাবে। স্মিথের আত্মবিশ্বাসী কথায় যেন আরো মজা পেয়ে যায় বাংলাদেশের ফিল্ডাররা। এরপর স্মিথ আবার বলেন, গো ফর ইট, নিয়ে নাও রিভিউ, চেষ্টা করে দেখো। বাংলাদেশ রিভিউ নিলে সেটি নষ্ট হবে, এমনটাই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বোঝাতে চাইছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ রিভিউ নেয়নি, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বাংলাদেশের রিভিউ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তে ব্যাটার হিসেবে স্মিথের এমন হস্তক্ষেপ নজরে আসে আম্পায়ারদের। এরপর আম্পায়ার স্মিথের কাছে গিয়ে তাকে সতর্ক করেন প্রতিপক্ষের ডিআরএস সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা না করতে। আর এই ঘটনা মনে করিয়ে দেয় ডারউইন টেস্টের ঘটনাও। সেখানেও রিভিউ নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা লড়াইয়ে জড়িয়েছিলেন স্মিথ। এমনকি এক পর্যায়ে বাংলাদেশকে রিভিউ নিতে উস্কানি দিয়েছিলেন। সেবার আম্পায়াররা কিছু না বললে এবার সতর্ক করে দিয়েছেন, তাতে স্মিথকে কিছুটা অপ্রস্তুত হতেও দেখা যায়। ম্যাকাই টেস্টের মাত্র প্রথম দিন টাইগার ব্যাটারদের বিপর্যয়ের পর শরীফুলের তাণ্ডব বোলিংয়ে ঘুরে দাঁড়ানো, সেই সাথে কথার লড়াই। সেই লড়াই কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার প্লে।